আমার আল্লাহ কত সুন্দর করিয়া বলে দিয়েছেন রে ভাইরা আমার। এবার আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের শুরুতেই বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এবার শুন আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এক এক করে তাফসীর করব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহিম। এই শব্দটার অর্থ আল্লাহই ভালো জানেন। তাফসীরকারকরা কোন কিতাবের মধ্যে এটার অর্থ তুলে ধরে নাই, এটার অর্থ স্পষ্ট করে নাই, তাহলে আল্লাহই ভালো জানেন। কোরআনের অন্য জায়গায় আছেন তাসিম মিম, আলিফ লাম মিম সাদ, এরকম অনেক জায়গায় আছে। ওইগুলোর ব্যাখ্যা তাফসীরকারকরা তুলে ধরে নাই, এটার মধ্যে লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, আল্লাহই ভালো জানেন। দ্বিতীয় নম্বরে আসুন যালিকাল কিতাব, ওই কিতাব মহাগ্রন্থ আল কোরআন কাদের জন্য? এই মহাগ্রন্থ আল কোরআন এটার মানে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই, আসেনি বলেন। আর যারা ওই মহাগ্রন্থ আল কোরআনের ভুল তালাশ করবে, যারা এইগুলো করতে চায় তারা মুসলমান না। আর যারা এই কোরআনের ভুল ধরতে যাবে তারা কাফের, বেদিন, ইহুদি। কারণ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন লা রাইবা ফীহি আই লা শাক্কা, আমি যেই গ্রন্থ তোমাদের জন্য নাজিল করে দিয়েছি মহাগ্রন্থ আল কোরআনের ভুল কেউ ধরতে পারবে না। আমাদের আগের যে যুগটা ছিল ওই যুগের মধ্যে অনেক পণ্ডিত ছিল, গবেষক ছিল, আমাদের চেয়েও বেশি মেধাবী। তারাও কোরআনের একটা অক্ষরের ভুল ধরতে পারে নাই, একটা নক্তার ভুল কেউ ধরতে পারে নাই। কারণ হচ্ছে আমার আল্লাহ কোরআনের শুরুতে আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন লা রাইবা ফীহি আই লা শাক্কা, ওই মহাগ্রন্থ আল কোরআনের ভুল কেউ ধরতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার শুন এই কোরআন কাদের জন্য, কারা এই কোরআন তেলাওয়াত করবে, কারা এই কোরআন অনুযায়ী আমল করবে।
আমার আল্লাহ এক এক করে স্পষ্ট বলে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? যারা মুত্তাকিন, পরহেজগার, যারা আমি আল্লাহর বিধিবিধান মানবে। আল্লাহ বলতেছেন তাদের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন। তাহলে বোঝা গেল যারা কোরআনকে মানে, কোরআন অনুযায়ী তাদের জীবনকে চালাবে। হুদাল লিল মুত্তাকিন, তারা হলো মুমিন, মুত্তাকিন, পরহেজগার। এবার শুন, এরপরের আয়াতের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা, ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহকে না দেখেও বিশ্বাস করি। বিশ্বাস করতে হবে কিনা বলেন? আল্লাহকে বিশ্বাস করতে হবে কিনা বলেন? কিছু নাস্তিক আছে, মুরতাদ আছে, বলে যেটা দেখা যায় না এটাকে কিভাবে বিশ্বাস করব, বলে কি বলে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই সমস্ত নাস্তিক মুরতাদরা এই কথা বলে, আল্লাহকে তো আমরা কোনোদিন দেখি নাই, কিভাবে বিশ্বাস করব? তাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি আপনাদেরকেও বলতে চাই। মরিচ চিনেননি? মরিচ আমরা খাই না? মরিচ যে আমরা খাই, জাল কি কোনোদিন দেখছিনি? জাল কি দেখা যায়? কিন্তু বিশ্বাস আছে। মরিচ খাইলে কি লাগবে? জাল লাগবে, ঠিক কিনা? আরো সহজে আপনাদেরকে বুঝাই, আপনার গায়ের মধ্যে একটা চিমটি দিলাম, ব্যথা কি দেখা যায়? কিন্তু অনুভব হয়, আরে চিমটিতে দিলাম ব্যথা লাগতেছে, হয় কি হয় না? অথচ কোনোদিন কি ব্যথা দেখছেননি? ব্যথা কি দেখা যায়? অতএব আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ আমাদেরকে আকৃতি দিছে কিনা বলেন? আল্লাহকে চিনার জন্য কতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহকে যারা না দেখেও বিশ্বাস করবে, আমার আল্লাহ বলেন তারা হলো ঈমানদার, তারা আমার বিধিবিধান মেনে 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 তাদের জীবনকে চালাইতেছে। তাদের পরিচয় হলো হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা স্পষ্ট তাদের জন্য ঘোষণা দিয়েছে, হুদাল লিল মুত্তাকিন, তারা হলো মুমিন বান্দা। কে বলতেছেন? কথা বলতে হবে, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তারা মুত্তাকিনদের পরিচয়। এবার আসুন, আমি আলোচনা করতেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহকে বিশ্বাস করার পরে যেই কাজটা করতে হবে, নামাজ পড়তে হবে। কি করতে হবে? অনেকে তো বলে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নামাজ কায়েম করতে, বলে কি বলে না? না 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 না, নামাজ কায়েম করা আর নামাজ পড়া একই বিষয়। কিন্তু অনেক মূর্খরা আছে, বলে আল্লাহ তো বলছেন নামাজ কায়েম করতে, সময় হইলে নামাজ কায়েম করব, বলে কি বলে না? কিন্তু মুসলমান, শুধু আমার আল্লাহ নামাজ কায়েমের কথা বলে নাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে তাকাইলে দেখা যায় একমাত্র পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেছেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ পড়া। কি করা? নামাজ পড়া। অতএব মুসলমান, আমরা মনে মনে এই ধারণা করতে পারবো না, আল্লাহ তো কোরআনে বলেছেন নামাজ কায়েম করতে, না নামাজ কায়েম করার এইটা বলেই শেষ করে দেয় না, নামাজ পড়ার কথা বলছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ পড়ার জন্য আল্লাহ আদেশ করে দিয়েছেন। এরপরে যেই কথা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপরে যেই কাজটা করতে হবে, আল্লাহর দেওয়া জান মাল আছে না আমাদের প্রত্যেকের, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমি আপনাদেরকে বলবো না 1 লাখ টাকা দান করেন, না 10 টাকা 5 টাকা, আস্তে আস্তে দান করলে দেখবেন, যখন আপনি ছোটবেলা দেখবেন বাচ্চারা ব্যাংকের মধ্যে টাকা রাখে,
রাখে কি রাখে না? 10 টাকা 5 টাকা হইতে হইতে ব্যাংকটা অনেক হয়ে যায়, টাকা হয় কি হয় না? আল্লাহ তাআলা বলছেন আমার দেওয়া মাল থেকে আমার আল্লাহর রাস্তায় খরচ করতে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাহলে কার রাস্তায় খরচ করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এরপরে আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলতেছেন বান্দা তোমরা আমার কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এর কারণ হলো তোমাদের পূর্বে যে সমস্ত উম্মত আমি আল্লাহ সৃষ্টি করেছি বানাইছি তারাও আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস রাখতেন। তাওরাত, ইনজিল, জাবুর আছিল না কিতাব, ওই কিতাবের উপরে কি রাখতেন? তারা বিশ্বাস রাখতেন। অতএব মিন ক্বাবলিক, তোমাদের পূর্বে যারা এই দুনিয়ার মধ্যে বসবাস করে গিয়েছেন তারাও আমার কোরআনকে অস্বীকার করে নাই। অতএব এখান থেকে আমাদের বোঝা উচিত, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, মহাগ্রন্থ আল কোরআনকে আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিনের কান দিয়ে শুনো। এরপরের আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। বান্দারে পরকালকে বিশ্বাস করতে হবে। কোন কালকে? পরকাল, যেই কাল আখিরাত, ওই আখিরাতে কি করতে হবে? আমাদের বিশ্বাস করতে হবে। আর যারা এই সমস্ত আমল করবে, প্রথম নম্বর হলো আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করবে আর ওই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সে এটাও স্বীকার করবে হুদাল্লিল মুত্তাকিন, তার পরিচয় হবে মুমিন, মুত্তাকিন ফরহেজগার। আর আমি আল্লাহর যে দেওয়া 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজকে আদায় করবে। এরপরে আমি আল্লাহ যা তাকে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবে আর ওই কোরআনের উপর তার পরিপূর্ণ বিশ্বাস রাখবে। আর যে তার এই দুনিয়াতে হয় ক্ষণস্থায়ী, এই দুনিয়া থাকার জায়গা না, এটার উপরে সে নিশ্চিত থাকবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালকে বিশ্বাস করবে আমি আল্লাহ। এর পরের আয়াতে তাকে ঘোষণা দিচ্ছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সে হেদায়েতের উপরে থাকতে আছে। এই জন্য আমি আল্লাহ তার জন্য সফল কামের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। যারা এইগুলো কাজ করবে তাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা সফল কাম ঘোষণা দিয়ে দেন। এবার শুন, আমার আল্লাহ বলতেছেন তারা কারা সফল কাম? মুমিন বান্দা কারা? আমরা যদি অন্য দিকে, আমরা কোরআনের অন্য দিকে তাকাই, খেয়াল করি। এবার আসুন অন্য আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার আলামত হবে, মুমিন বান্দার গুণ হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই জায়গায় আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, যেই জায়গায় আমি আল্লাহর গুণগান করা হবে, ওই বান্দাটা ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আমার দিকে মুতাওয়াজ্জু হয়ে যাবে, আমার দিকে রুজু হয়ে যাবে,
আমার দিকে তাকায় তাকায় কান্না করবে আর ভয় করবে আল্লাহ দেখতেছে। আল্লাহ যে মহান, তার কোরআন সত্য, এইভাবে চিন্তা করবে আর মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনে 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 তার জীবনকে বাস্তবায়ন করবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওই মুমিন বান্দা শুধু তার ঈমান স্থির হয়ে থাকবে না, যাদাতহুম ঈমানা, আল্লাহ ওই মুমিন বান্দার ঈমান আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে কি বলেন? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআনের তেলাওয়াত যেই জায়গায় হবে, আল্লাহর গুণগান যেই জায়গায় হবে, আল্লাহর কথা যেখানে হবে, হক যেখানে হবে, ওইখানে যদি ওই আল্লাহর বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়, আল্লাহর দিকে সে খেয়াল করে, আল্লাহ তাআলা তার ঈমানকে আরো বাড়ায় দিবে। এই জন্য আল্লাহর গুণগান শুনলে লাভ না লস? হ্যাঁ, অনেক লাভ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখানেই শেষ নয়। ঈমান আলা রাব্বিহিম, এরপরে সে ওই বান্দা যেই কাজটা করবে, ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ বলতেছেন ওয়া আলা রাব্বিহিম, ওই বান্দা আমি আল্লাহর উপর ভরসা রাখবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহর উপর তাওয়াক্কা করবে। যদি ওই বান্দা এইগুলো মেনে 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 সে চলতে পারে, আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাব। চিন্তা করা যায়? আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আয়াতে আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আবার আল্লাহ বলতেছেন নামাজের কথা। যারা ঈমানওয়ালা, ঈমানদার, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর বিধিবিধান মেনে চলে, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। অবশ্যই ওই সমস্ত বান্দারা শুধু আমি আল্লাহর বিধিবিধান মেনে চলে না, আমি আল্লাহ তাকে যা যা সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমি বয়ানের শুরুতেই বলেছিলাম 1 লাখ টাকা আল্লাহ চায় নাই, আস্তে আস্তে চাইছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনাকে যেই হালতে রাখেন না কেন, যেই অবস্থায় রাখেন না কেন, সদা সর্বদা কার প্রশংসা করব? মনে আছে তো, গত জুমায় বলেছিলাম সদা সর্বদা একমাত্র প্রশংসা, শুকরিয়া আদায় করব কার? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছে বান্দা, যখন তুমি আমার উপর ভরসা করে 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 চলবা বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় অন্য আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আक़ওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত। ও বান্দা, নেক আমল করার পরে আমার বিধিবিধান মেনে যেগুলো কাজ তুমি করবা, আমি আল্লাহ আন্না লাহুম আজরান কাবীরা, আমি আল্লাহ তোমাকে জান্নাতে সম্মানিত পুরস্কার দান করব। সবচেয়ে বড় যে পুরস্কার আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে আমার ছায়ার নিচে তোমাকে স্থান দিব। আল্লাহর ছায়ার নিচে আমাদের কি দিবে? স্থান দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের বয়ানে আমরা বুঝতে পেরেছি, আজকের বয়ানে আমরা ভালো করে ক্লিয়ার হয়েছি কোরআনকে কি করতে হবে? মহব্বত করতে হবে। কোরআনে আল্লাহ যা যা বলেছেন ওইগুলো মেনে মেনে আমাদের জীবনে, পারিবারিক জীবনে, আমাদের সমাজে এইগুলো বাস্তবায়ন করতে হবে। এবার শুন, আমার আল্লাহ বলেন, যেই জায়গায় মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কি করবা?
আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কথাবার্তা বলবা না, কোনো শব্দ করবা না। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর গুণগান করা হয়, তখন তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে কি হবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও বান্দা, স্পষ্ট আমি আল্লাহ বুঝে গিয়েছি তুমি আমার উপর ভরসা রাখতেছো। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর পক্ষ থেকে একবারে অজস্র দ্বারাই রহমত বর্ষিত হবে। অতএব যেই জায়গায় কোরআনের তেলাওয়াত হয় ওখানে আমরা কি করতে হবে? চুপ থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা বিষয় আমার মনে পড়ে গিয়েছে। যখন আমি ঢাকা যাত্রাবাড়ি পড়াশোনা করতাম, আমাদের উস্তাদ আল্লামা মাহমুদুল হাসান সাহেব, বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একজন আলেম, প্রায় সময় যখন আমি ঢাকা যাত্রাবাড়িতে তেলাওয়াত করতাম বিভিন্ন মাহফিলে, আল্লামা মাহমুদুল হাসান সাহেব আমার হাত থেকে মাইকটা নিয়ে বলতেন এখন তেলাওয়াত হবে। যত দূরে ওই মাইকের আওয়াজ যাইতেছে আপনারা সবাই চুপ থাকবেন, কেউ কথা বলবেন না, মাইকে বলতেন। কারণ হচ্ছে ওই সন্তান জবান দিয়ে পড়তেছে, সে নিজে পড়তেছে না, আল্লাহ তাকে পড়াইতেছে। সুবহানাল্লাহ। কথাটা কার? কোরআনের না? আমার মুখ দিয়ে কে বলাইতেছেন? আমি কি বানায় বলতেছি না, আল্লাহ বলতেছেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন কি করতে হবে? চুপ থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, অতএব আমরা সদা সর্বদা কোরআনে আল্লাহ তাআলা যা 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 বলেছেন ওইগুলো মেনে মেনে আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিদ রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে লিখেছেন, এক আল্লাহর বান্দা, ওই বান্দাটার জন্ম হইল ভারতবর্ষে। ওই বান্দাটা গরিব মানুষ ছিল, দরিদ্র অসহায় মানুষ ছিল। ওই আল্লাহর বান্দাটা গামছা ব্যবসা করত। কি ব্যবসা? গামছা ব্যবসা করত। দেখবেন আমাদের এলাকা তো আছে, ভ্যান গাড়ির মধ্যে মাল বেচে কি বেচে না? আছে না এরকম? পুরা এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রতিদিন মাইক দিয়ে এলান করে করে কি বেচে? মাল বেচে, পুরান কাপড় বেচে। আছে কি আছে না? ওই আল্লাহর বান্দাটা এলাকায় ঘুরে 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 গামছা বিক্রি করত, গামছা ব্যবসা করত। হঠাৎ করে ওই আল্লাহর বান্দাটা গামছা বিক্রি করতে করতে বিকালবেলা বাজারে চলে গেল। বাজারে গিয়া দেখতেছে কে যেন এলান করতেছে, কে যেন মাইকিং করতেছে, কে যেন খবর প্রচার করতেছে, কে আছো, আমি আল্লাহর কোরআন নিয়ে আসছি, কিনবানি। ওই আল্লাহর বান্দা গরিব মানুষ গামছা বিক্রি করে। গামছা ব্যবসায়ী বলতেছে, ভাইজান এটা কি, এটা কি? বলে হাদা কালাম রব্বি, এটা হলো মহাগ্রন্থ আল কোরআন, এটার মধ্যে কি আছে? ওই আল্লাহর বান্দা যেই লোকটা কোরআন নিয়ে আসছে ওই লোকটা বলতেছে জু মুবারক কিতাব হে, এ আল্লাহ কা নাম হে, এটার মধ্যে আল্লাহর নাম আছে। তখন ওই গামছাই ব্যবসায়ী বলতেছে আমাকে কি দেওয়া যাবে? বলে না 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 না, এমনে এমনে ফ্রি দেওয়া যাবে না। যদি ওই মহাগ্রন্থ আল কোরআন নিতে হয় তাহলে আমাকে 3 টাকা হাদিয়া দেওয়া লাগবে। কয় টাকা? কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। ওই আল্লাহর বান্দা বলতেছে যদি মহাগ্রন্থ আল কোরআন নিতে হয় আমাকে 3 টাকা হাদিয়া দেওয়া লাগবে। ওই আল্লাহর বান্দা পকেটের মধ্যে হাত দিল, হাত দিয়ে দেখে 2 টাকা আছে। কত শর্ট? কত শর্ট? ওই আল্লাহর বান্দা পকেটের মধ্যে হাত ঢুকাইলো, হাত ঢুকায় দেখে মাত্র 2 টাকা আছে। কত শর্ট? 1 টাকা শর্ট। ওই আল্লাহর বান্দা বলতেছে ভাইজান দেন, আমার কাছে তো 1 টাকা শর্ট দিয়া দেন। বলে না না না, এমনে এমনে দেওয়া যাবে না, যদি আমার কাছ থেকে কোরআন নিতে হয় 3 টাকা হাদিয়া দেওয়া লাগবে। ওই আল্লাহর বান্দা আর দেরি করে নাই, আর দেরি করে নাই, দৌড়ায় বাড়ির মধ্যে চলে গেল, গিয়া আলমারি খুলতেছে। ওই আল্লাহর বান্দা ঘরের মধ্যে গিয়ে আলমারি খুলে দেখতেছে টাকা পাওয়া যায় কিনা। বিছানা উঠায় দেখতেছে 1 টাকা কোথাও পাওয়া যায়নি। কিন্তু ওই আল্লাহর বান্দা কোথাও 1 টাকা পাইল না। ওই আল্লাহর বান্দার সবচেয়ে দামি যে জামাটা ছিল ওই জামাটা নিয়ে
এলাকার মোড়ের মধ্যে একটা বাজার ছিল, ওই বাজারের মধ্যে এলান করে দিয়েছে, কে আছো, আমি এই জামাটা বিক্রি করব। দেখবেন আমাদের দেশের মধ্যে শীত সিজনে পুরাতন মাল বিক্রি হয় কি হয় না? ওই আল্লাহর বান্দাটা ওই জামাটা নিয়ে গিয়ে বলতেছে, কে আছো, আমি এই জামাটা বিক্রি করব। এলাকার সবাই বলতেছে, তুমি না গরিব মানুষ, তুমি না অসহায় মানুষ, যদি তুমি এই জামাটা বিক্রি করো তাহলে ঈদের নামাজ কিভাবে পড়বা? দেখবেন আমাদের একটা অভ্যাস আছে, যখন কোনো একটা অনুষ্ঠানে যাব বা ঈদের নামাজ পড়ব, সবচেয়ে সুন্দর যে জামাটা ওইটা আমরা পরি, ঠিক না? একটা অনুষ্ঠানে গেলে বা কোথাও গেলে ভালো যে জামাটা আছে ওইটা কি করি আমরা সিলেক্ট করি, ওইটা বাছাই করে আমরা পরি। তো এলাকার সবাই বলতেছে, তুমি না গরিব মানুষ, এই জামাটা বিক্রি করলে ঈদের নামাজ কিভাবে আদায় করবা এই জামাটা না পরে? তখন ওই আল্লাহর বান্দা বলে, আমি তোমাদেরকে এটা বুঝাতে পারবো না, আমি বলছি এটা কিনবানি, বলো। তখন এক আল্লাহর বান্দা এই জামাটা কিনলো, কিনার পরে ওই আল্লাহর বান্দার কাছে চলে গেছে, মনে আছে তো? ওই আল্লাহর বান্দার কাছে গিয়ে বলতেছে, ভাইজান দেন, আমি 3 টাকা হাদিয়া নিয়ে আসছি। ওই আল্লাহর বান্দা 3 টাকা দিয়ে কোরআনকে হাদিয়া নিয়ে বাড়ির মধ্যে রওনা হয়ে গিয়েছে। রওনা হওয়ার পরে ওই আল্লাহর বান্দার স্ত্রী নাই, ওই আল্লাহর বান্দার কোনো ছেলে নাই, ওই আল্লাহর বান্দার কোনো আপন কোনো ভাই নাই, মা বাপ নাই। ওই আল্লাহর বান্দার একটা মেয়ে ছিল, ওই মেয়েটা বলতেছে, বাবা আপনি তো কায়দাও পড়েন নাই, আমপারাও পড়েন নাই, ও আমার বাবা কোনোদিন তো দেখি নাই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে, কেন এটা নিয়ে আসছেন? তখন ওই মেয়েকে বাবা বলতেছে, হ্যাঁ মেয়ে তোমার কথা ঠিক আছে, আমি কায়দাও পড়ি নাই, আমপারাও পড়ি নাই, মাদ্রাসায়ও পড়ি নাই, ঠিক আছে মেয়ে, কিন্তু আমি মাওলা পাককে ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ঈমানদার যারা ঈমানওয়ালা, আমি আল্লাহকে বিশ্বাস করে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আমাকে কঠিন থেকে কঠিন ভালোবাসে। ওই আল্লাহর বান্দা বলতেছে, ও আমার মেয়ে, আমি তো ঠিক আছে কায়দাও পড়ি নাই, আমপারাও পড়ি নাই, হেফজও পড়ি নাই, মাওলানাও হয় নাই, কিন্তু আমি মাওলা পাককে ভালোবাসি। ওই আল্লাহর বান্দা গামছা ব্যবসা করত, প্রতিদিন দিনের বেলা গামছা নিয়ে এলাকায় চলে যাইত, রাত্রে বেলা উজু বানাইয়া পবিত্র হইয়া এশারের নামাজ আদায় করিয়া বলতো, হে মাওলা কা নাম হে আল্লাহ, আমি তোমার কোরআন পড়তে পারি না রে আল্লাহ, কোথায় তুমি কি বলেছো আমি আল্লাহ আমি তো জানি না। এইভাবে ওই আল্লাহর বান্দা কান্না করতো, বুকের মধ্যে লাগাইতো, মুখের মধ্যে লাগাইতো, চৌকের মধ্যে লাগাইতো, মাথার উপর রাখতো, এইভাবে চুম্মু খাইতো। ওই কোরআনকে চুমা দিয়া 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 আমল করতো আর বলতো, আল্লাহ কোথায় তুমি জান্নাতের কথা বলেছো, কোথায় তুমি নাজ নিয়ামতের কথা বলেছো, আমি তো জানি না আল্লাহ। এইভাবে কান্না করে 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 ওই আল্লাহর বান্দা প্রতিদিন ওই আল্লাহর বান্দার চোখের পানি কোরআনের মধ্যে ভিজে যাইতো। হঠাৎ করে ওই আল্লাহর বান্দা একদিন মৃত্যুবরণ করেছে, মারা গেছে। এমন একটা কবর আসে না, কোনো খবর আসেনি বলেন। ওই আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে। ওই আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে মেয়ে পাশে কান্না করতেছে। মেয়ে কান্না করে বলে, ও আমার বাবা, আমি মাকেও পাই নাই, আমার অপর একটা ভাইও নাই, বোনও নাই। বাবা তুমি আমার ছিলা একজন গার্ডিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে, কিন্তু বাবা তুমি আজকে চলে গেছো, আমি কার কাছে থাকবো? এলাকার সবাই বলতেছে, ও মেয়ে কেন তুমি কান্না করতেছো? বলে, আমার বাবা তো গতকাল রাত্রে মারা গেছে। এই কথা বললো। এলাকার সবাই বলতেছে, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, আমরা তোমাকে বরণ পোষণ করব, যা যা লাগবে আমরা তোমাকে দিব, অসুবিধা নাই। ওই মেয়ে বলতেছে, আপনারা সব কিছু আমাকে দিবেন, আমার দায়িত্ব নেবেন, কিন্তু আমার বাবা যে আমাকে মেয়ে বলে ডাক দিত, ওই যে আমি মুখটা বইরা আব্বা আব্বা বলে ডাক দিতাম, এটা আজকের থেকে আর দিতে পারবো না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখানের মধ্যে যার বাবা নাই মা নাই তারা বুঝেন বাবার কত দাম, মার কত দাম। ওই আল্লাহর বান্দা মৃত্যু বরণ করার পরে, মারা যাওয়ার পরে এলাকার মধ্যে কেউ কাউকে পাওয়া যাইতেছে না জানাজা পড়াইবার মতো। আগে একটা জামানা ছিল,
আলেম উলামা খুব কম ছিল, তাই না? পুরা এলাকায় জুড়ে একজন আলেম পাওয়া যাইতো না, পুরা থানা জুড়ে একজন হাফেজ পাওয়া যাইতো না, এরকম আছে কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো প্রত্যেকটা ঘরে হাফেজ আলেম আছে। ওই জামানাতে কোনো হাফেজ ছিল না, কোনো আলেম ছিল না। ওই আল্লাহর বান্দাটাকে এলাকার সবাই পরামর্শ করলো, মিটিং করলো, এলাকার সবাই বলতেছে 3 রাস্তার মোড়ে আমরা নিয়ে যাই, যদি এই রাস্তা দিয়ে কোনো আলেম যায়, কোনো আল্লাহর বান্দা যায়, তাকে আটকায়া বলবো ভাই আমাদের একটা উপকার করেন। হঠাৎ করে দেখতেছে একটা আল্লাহর বান্দা তুতির মধ্যে দাঁড়িয়ে আছে, আবার মাথার মধ্যে নবীর সুন্নত আছে। ওই আল্লাহর বান্দাটা ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে আসতেছে, আসার পরে বলতেছে ভাই যান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা উপকার করে আমাদেরকে করে যান। বলে কি উপকার আপনাদের করে যাব? গতকালকে এই আল্লাহর বান্দাটা মৃত্যুবরণ করেছে, মারা গেছে, কিন্তু জানাজা দেওয়ার মতো কোনো লোক আমরা খুঁজে পাইতেছি না, একটু আমাদের উপকার করে যান। আপনি কি জানাজা পড়াইতে পারেন? বলে হ্যাঁ আমি জানাজা পড়াইতে পারি, কিন্তু এখন আমি পারবো না। বলে কেন কেন? আমি সরকারি চাকরিজীবী, আমি অন্যের অধীনস্থ চাকরি করি, অতএব আমি যদি সময় মতো অফিসে না ঢুকতে পারি তাহলে আমার চাকরিটা কেটে দিবে, আউট করে দিবে। যখন এই কথা বলল এলাকার সবাই তার কাছে আবদার করলো, আবেদন করলো, ভাইজান প্রয়োজন হলে আমরা এলাকার সবাই মিল্লা যাব আপনার অফিসারের কাছে, গিয়া বলবো অফিসার সাহেব তার চাকরিটা আউট করে দিয়েন না, আমাদের অনেক বড় একটা উপকার করছে। তখন ওই আল্লাহর বান্দা আর দেরি করে নাই, ওই আল্লাহর বান্দা জানাজা পড়াইলো। জানাজা পড়াইবার পরে এলাকার সবাই বলতেছে ভাইজান ওই লাশটাকে দাফন করে দিয়ে যান। আমরা কিভাবে ওই লাশটাকে রাখতে হবে জানি না, অনেক নিয়ম আছে, কেবলামুখী করতে হয়, অনেকে জানেন অনেকে জানেন না, এটা অন্য আলোচনা অন্য সময় করবো ইনশাআল্লাহ। ওই আল্লাহর বান্দাটাকে দাফন করার পরে ওই আল্লাহর বান্দা অফিসে চলে গেল। যাওয়ার পরে দেখবেন যারা চাকরিজীবী একটা আইডি কার্ড থাকে, তাকে কি থাকে না? ওই দারোয়ান বলতেছে দাঁড়ান কোথায় যাইতেছেন? গেটের মধ্যে আটকায় দিছে। ওই আল্লাহর বান্দাকে বলতেছে ভাইজান আপনার আইডি কার্ডটা কোথায়? ওই আল্লাহর বান্দার ধারণা মনে হয় আমার ওই আইডি কার্ডটা যখন ওই বান্দাকে কবরে রেখেছি, ওই বান্দার কবরে মনে হয় আমার আইডি কার্ডটা পড়েছে। আবার রিপ্লাই করে গুইরা আবার এলাকার মধ্যে আসছে, ও গ্রামবাসী, ও এলাকাবাসী, গতকালকে যে ওই আল্লাহর বান্দাটাকে আমি কবরে লামাইলাম, দাপন করলাম, ওই আল্লাহর বান্দার কবরে মনে হয় আমার আইডি কার্ডটা পড়েছে। তো কি হয়েছে? বলে ওই আইডি কার্ড ছাড়া আমি অফিসের মধ্যে ঢুকতে পারতেছি না, আমাকে দারোয়ান ঢুকতে দেয় না। তখন এলাকার সবাই অনুমতি দিল। ওই আল্লাহর বান্দা আবার মাটি সরাইলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা মাটি সরায় দেখে মাটি বলতে কোনো মাটি নাই, কোনো মাটি নাই। এত সুন্দর বিল্ডিং কে সাজাইলো, কে সাজাইলো? ওই আল্লাহর বান্দা কান্না করতেছে আর বলতেছে ওই আল্লাহর বান্দা কি করতো রে আল্লাহ, আল্লাহ এত সুন্দর বিল্ডিং কে সাজাইলো? বিভিন্ন ফুলের তোড়া। আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কোরআনকে মহব্বত করতে হবে। ওই আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, কোরআন কোনোদিন পড়ে নাই, কিন্তু কোরআনকে মহব্বত করার কারণে ওই কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দিয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা মনে করতেছি আমেরিকা অনেক দূরে। আমেরিকাকে আমাদের দূরে বলেন? হ্যাঁ, আমেরিকাকে আমাদের দূরে, সৌদি আরবকে আমাদের দূরে, হ্যাঁ না কাছে? বলেন। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমেরিকা কি দূরে, সৌদি আরব কি দূরে না কাছে? হ্যাঁ, আমেরিকা সৌদি আরব আজকের থেকে মাথায় রাখবেন, এইগুলো দূরে নয়, আমাদের খুব কাছে। 6 ঘন্টা 7 ঘন্টার ব্যবধানে ওই দেশ থেকে আসা যায়, ঠিক কিনা বলেন? আওয়াজ দেন না কেন? আসা যায় কিনা? একজনের বাবা মারা গেছে, আইসা জানাজা পড়ে কিনা? কিন্তু বাড়ির পাশে কবর, আসে না, কোনো খবর আসেনি। আপনার বাবা কি অবস্থায় আছে? 20 বছর হয়ে গেছে, কোনো খবর নাই। আপনার বাবা কি অবস্থায় আছে ওই খবর নাই। কিন্তু ওই আমেরিকা থেকে সৌদি আরব থেকে 6 ঘন্টা 4 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের মধ্যে আসা যায়, কিন্তু বাড়ির পাশে কবর, আসে না কোনো খবর, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার বাবা কি অবস্থায় আছে আপনি কি খবর নিতে পারছেন কিনা বলেন? কিন্তু আপনার ছেলে সৌদি আরব থেকে আপনি প্রতিদিন খবর পাইতেছেন।
আবার 4 ঘন্টা 5 ঘন্টার ব্যবধানে ওই দেশ থেকে আসতেও পারবে। কিন্তু একবারে ঘরের সাথেই মসজিদের সাথেই খবর আসে না, কোনো খবর আসেনি। বলেন, বলতেছিলাম ওই আল্লাহর বান্দা বলতেছে ওই লোকটা কি করত, এলাকাবাসীকে জিজ্ঞেস করলো। এলাকাবাসী বলতেছে আমরা দেখেছি ওই লোকটা গামছা ব্যবসা করত। কি ব্যবসা? গামছা ব্যবসা করত। কিন্তু বাকি আর কি করত আমরা জানি না। তার একটা মেয়ে আছে, ওই মেয়েকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে কি করত। ওই মেয়ে কান্না করতেছে, বাবার জন্য কান্না করতেছে। এলাকার সবাই ওই আল্লাহর বান্দা যেই লোকটা দাপন করে দিয়ে আসছে, ওই লোকটাকে রাস্তা দেখায় দিয়েছে। যেই লোকটা মারা গেছে ওই লোকটার বাড়িটা হল এই বাড়ি। যখন দেখায় দিল, ওই আল্লাহর বান্দা দৌড়ে বাড়ির মধ্যে চলে গেছে, গিয়া দেখতেছে মেয়ে কান্না করতেছে। ও মেয়ে, দরজাটা খুলো, দরজাটা খুলো। মেয়ে বলতেছে কে আপনি? কে? আমার বাবা মারা যাওয়ার পরে কেউ আমাকে মেয়ে বলে ডাক দেয় না, আপনি আবার কে? বলে মেয়ে গো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তখন ওই আল্লাহর বান্দা বলে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, এর বেশি লাগবে না, তোমার বাবা কি করত? ওই আল্লাহর বান্দা মেয়েকে জিজ্ঞাসা করার পরে মেয়ে বলতেছে, কান্না করতেছে, পর্দার ভিতর থেকে বলতেছে এই যে তাক দেখা যায়, এই তাকের মধ্যে যে কোরআনটা দেখা যায়, ওই কোরআনটা আমার বাবা পড়তে পারতো না, আমার বাবা কোনোদিন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আমার বাবা ওই কোরআনকে ভালোবাসতো, ওই কোরআনকে মহাব্বত করত। এইভাবে যখন এই কথা বলল, ওই আল্লাহর বান্দা অজস্র কান্নার আওয়াজ, কান্না করতেছে আর বলতেছে যদি কোরআনকে মহব্বত করার কারণে ওই বান্দার এই অবস্থা হয়, যারা কোরআনের আলেম, যারা হাফেজ, তাদের কি সম্মান হবে। আল্লাহু আকবার। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও কাইমান। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন তুমি আলেম হও নাই অসুবিধা নাই, তুমি হাফেজ হতে পারো নাই অসুবিধা নাই, তুমি আলেমকে মহব্বত করো, আলেম ওলামা যা যা বলে ওইগুলো মেনে মেনে চলো। আর যদি এইগুলো না পারো, আলেমকে তুমি দূর থেকে মহব্বত করো। পয়গম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন আপনি আলেম হতে পারেন নাই, আপনি হাফেজ হতে পারেন নাই, অতএব আলেমদেরকে কি করতে হবে? মহব্বত করতে হবে। হক্কানি আলেম যারা, যারা হক্কানি, সব আলেমদেরকে মাথায় রাখতে হবে। যারা হক্কানি আলেম, যারা আল্লাহর বিধিবিধান মেনে চলে, যারা তাকওয়া নিয়ে চলে, আল্লাহর ভয় নিয়ে চলে, ওই সমস্ত আলেমদেরকে কি করতে হবে? মহব্বত করতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক লম্বা আলোচনা। ওই আল্লাহর বান্দা কোরআনকে মহব্বত করার কারণে কোরআন তার জন্য সাক্ষী হয়ে গিয়েছে। এই জন্য আমরাও যদি কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসা নিয়ে চলি, ওই কোরআন দেখবেন আমার জন্য আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। কারণ হচ্ছে কি, ওই কোরআনে কোনো ভুল আদৌ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। এর একটা বাস্তব কারণ আমি আপনাদেরকে বলি। কোরআন পড়তে কি অজু লাগে না? পবিত্র লাগে, অজু লাগে। কিন্তু আপনি দেখেন পৃথিবীর মধ্যে অন্য কোনো গ্রন্থ আছে কি না অজু নিয়ে পড়তে হয়, এরকম কোনো গ্রন্থ আছে? বলে আছে? কোরআন ছাড়া একমাত্র একটা কিতাবে আছে, মহাগ্রন্থ আল কোরআন, যেই জায়গার মধ্যে পবিত্র হইতে হয় আবার অজুও করতে হয়। সুবহানাল্লাহ বললাম। এই জন্য কোরআন সম্মান বেশি না কম? আর কোরআন যাদেরকে মহব্বত করবে, রসুল বলেছেন ওই কোরআন যদি তার বন্ধু হয়ে যায়, ওই কবরের মধ্যে ওই কোরআন তার পাহাড়দার হবে। সুবহানাল্লাহ। আর ওই কোরআন যদি মুনকার নাকে আসে, হাদিসের মধ্যে আসছে কোরআন তার বিপক্ষে বলবে ও ফেরেশতা, তোমরা আমার বন্ধুকে প্রশ্ন করতে কইরো না, আমি দিব না। বলে কেন? আমার বন্ধু দুনিয়ার মধ্যে যে মারা গেছে, আমার বন্ধু ঘুমাইতেছে। আমার বন্ধু কি করতেছে? ঘুমাইতেছে। ওই কোরআন বলে আমি ওই বান্দার সাথে ওয়াদা করছি, ওই বান্দাকে আমি জান্নাতে না পৌঁছায়া আমি মহাগ্রন্থ আল কোরআন 30 পারা যাব না। সুবহানাল্লাহ।